বিশিষ্ট সম্পাদক সানিদ দেব রায়ের নেতৃত্বে আমরা এবার ইলেকশনে কন্টেস্ট করতে যাচ্ছি। এখানে আরেকজন বিশিষ্ট সম্পাদক অনল রায় চৌধুরী মহোদয় রয়েছেন আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কত প্রচুর সংখ্যক লোক আজকে আমরা জমা দিয়েছি। গত 2 বছরে ওরা যা করেছে, যেভাবে সানিদ দেব রায়ের মতন ব্যক্তি, বিশ্বন্দুর মতন বিশিষ্ট সাংবাদিককে যে ন্যাশনাল পত্রিকাতে করে শোকজ করেছে, ইলিগেলভাবে প্রেস মিট করতে দেওয়া হয়নি, যেভাবে দুর্নীতি করেছে, এগুলো আস্তে আস্তে আমরা ফাঁস করব। সব কার কাছ থেকে কত টাকা নিয়েছে, এবং যিনি আজকে আউটগোয়িং প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন টাকা নিতে পারলে, প্রমাণ করতে পারলে আমি ইলেকশনে দাঁড়াবো না। সেই প্রমাণও আমরা কিছুদিনের মধ্যে ছাড়ব। ইলেকশনে কিভাবে দাঁড়ায় এটা আমরা দেখব। ইতিমধ্যে ওরা যে 2টো কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন এবং বলেছেন যে নতুনদের নাকি আর মেম্বারশিপ দেওয়া হবে না। ওরা যদি কোনো কথা বলে, কথাই বলতে পারবে না, তোর মেম্বারশিপ দেওয়া হবে না। এই ডকুমেন্টস আমরা ইলেকশন কমিশনকে আমি বারবেলি বলেছি। এরপরে আমরা লিখিতভাবে আজকেই সাবমিট করব। ওনারা যদি ইলেকশনে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কিন্তু আমরা বিকল্প আইনগত ব্যবস্থা নেব। কারণ ওনারা ইলেকশনে দাঁড়ানোর আগে আমাদের থ্রেট দিচ্ছে, নতুনদের থ্রেট দিচ্ছে। এরকম নজির আগরতলা প্রেস ক্লাবে নেই। প্রেস ক্লাব নিয়ে কে বিল্ডিং বানাচ্ছে 5 তলা 6 তলা, এগুলো ছবি আমরা কালেক্ট করেছি। কোন বাজার থেকে কি করছে, কে কমিশন খাচ্ছে, এগুলো সব করে আমরা কালেকশন করেছি। এবং কিভাবে সাংবাদিক খেতে পারবে, সাংবাদিকের মিসেস খেতে পারবে না, ওকে দিতে হবে অরিজিনাল রেট। মফস্বল থেকে সাংবাদিক আসলে 500 টাকা দিয়ে থাকতে হবে। এটা ছিল ফ্রি, তারপরে ছিল 50 টাকা, এটাকে 500 টাকা করা হয়েছে। এটাকে একটা কমার্শিয়াল সেন্টার, বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। কিভাবে কিছু না করে 5 তলা বিল্ডিং করা হয়েছে সেই ছবিও আমরা সব ছাড়ব। তো এখন আমি বলবো আমাদের যিনি লিডার আছেন সানিদ দেব রায় মহোদয়, উনি কিছু বলবেন। একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের সঙ্গে আগামী 6 তারিখ যে প্রেস ক্লাবের নির্বাচন হবে সেটাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই। আমরা সুনিশ্চিত যে আমাদের জয় হবে, কারণ ইতিপূর্বে যারা প্রেস ক্লাবের দায়িত্ব সামলেছে, যাদের উপর গণতান্ত্রিকভাবে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা অত্যন্ত স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে এমনি ঘটনা হয়েছে যে প্রেস ক্লাবের মেম্বার্স যারা এডিটার্স এবং জার্নালিস্ট, ওদেরকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না, তালা মেরে রাখা হয়েছে সবগুলি রুমের মধ্যে। এগুলি দিয়ে শুরু, বাইরে থেকে ছিটকানি মেরে তালা মেরে দেওয়া হয়েছে যখন এডিটার্স এবং জার্নালিস্টরা ভিতরে মিটিং করছেন। এটা খুব স্বৈরতান্ত্রিক। আপনারা সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলি বিবেচনা করবেন। আপনারা এটা বিবেচনা করবেন যে এখানে যে খাবার ক্যান্টিনটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমাদের সাংবাদিকদের সুবিধার্থে, কিন্তু সেই সুবিধা সাংবাদিকরা পাচ্ছে না, বরং এটা নিয়ে বহু কথা উঠছে, বহু ধরনের অসন্তোষ আছে। আপনারা জানেন যে প্রেস ক্লাবের মেম্বারশিপ, যিনি প্রেসে কাজ করেন, অবধারিতভাবে একটা নির্দিষ্ট সময়ের পরে উনি প্রেস ক্লাবের মেম্বারশিপ নেবেন, এটাই খুব স্বাভাবিকতা। কিন্তু সেই প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই সমস্ত কিছু সহ, এবং আপনারা জানেন কিছু কিছু হাসপাতাল, কিছু বিভিন্ন জায়গা থেকে কমিশনের প্রশ্ন উঠছে যে কমিশনগুলি এরা নিয়েছেন, এর প্রমাণপত্র আমরা হাতে রেখেই এগোচ্ছি, সময় মতো আমরা এগুলি প্লেস করব। আমরা ইতিমধ্যেই 2টো কমপ্লেইন আমরা দিচ্ছি। আপনারা জানেন যে নির্বাচনের সময় প্রেস ক্লাবের তরফ থেকে একটা ভোজের আয়োজন করা হয়, দ্বীপ্রাহরিক ভোজনের আয়োজন করা হয় এবং একটা ছোট্ট উপহার তুলে দেওয়া হয়। এটা প্রেস ক্লাবের পক্ষ থেকে না, সেটা আমরা দেবো না, যারা ক্ষমতায় আছে তারা দেবে। এটা সম্পূর্ণ প্রেস ক্লাবের প্রেস কর্মীদের চাঁদায় আমরা বছরে একবার ইলেকশনের সময় আমরা সেটা করি। অদ্ভুতভাবে প্রচারে যাচ্ছে ওরা, মানে যারা ইলেকশন প্রসেস শুরু হয়ে গেছে এই মুহূর্তে তারা এটা বলতেই পারে না। এরা বোঝাবার চেষ্টা করছেন প্রেস ক্লাবের মেম্বারদের যে এটা আমরা দিচ্ছি, মানে ওরা দিচ্ছে, এবং এই উপহারটাও ওরা দিচ্ছে, খাবারটাও ওরা দিচ্ছে। সো দিজ আর অল কন্ট্রারি টু দ্য রুলস অফ ইলেকশন, অ্যান্ড উই হ্যাভ অলরেডি রিকোয়েস্টেড আওয়ার রেসপেক্টেড রিটার্নিং অফিসার to take step against it and to debar those candidates, and all candidates, especially the president and secretary
who is already submitted their nomination. So they should be debarred from the election process, or show cause should be issued against them for their illegal attitude and behavior. Thank you all. এবং শব্দ সানিধ্যা বিস্তারিত ব্যাখ্যা করলেন। আর আমার বিস্তারিত ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তো আমি প্রেস ক্লাবের মাননীয় সদস্যদের কাছে আবেদন রাখব, আমাদের এই প্যানেল যেন বিপুল ভোটে জয়যুক্ত হয়, এই কামনা করছি। নিশ্চিত থাকতে পারেন, এই বিষয়টা আমরা এক্সারসাইজ করছি। বাণিজ্যিক কমার্শিয়াল আগে অতীতে কখনোই ছিল না। আমরা সাবসিডি রেটে ক্যান্টিন শুরু করেছিলাম, যাতে সাংবাদিকরা সারাদিন কাজ করে 20 টাকা থেকে 25 টাকা দিয়ে খেতে পারে। এখন আপনারা দেখেন ক্যান্টিনের কী অবস্থা। ক্যাটারিং সিস্টেম চালু করা হয়েছে। এটা কি গভর্নমেন্ট থেকে অনুমোদন নেওয়া হয়েছে? এটা গভর্নমেন্টের ক্লাব। প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি মানে প্রেস ক্লাবের মালিক না। এটা আমি যদি ক্যাটারিং সার্ভিস চালু করি, আমি কমার্শিয়ালে করতে হলে আমার ট্রেড লাইসেন্স লাগবে, আমার গভর্নমেন্টের পারমিশন লাগবে। উইদাউট এনি পারমিশন ইলিগেলি ব্যবসা করা হচ্ছে। এগুলো সব আমরা তুলে ধরবো। আর সাংবাদিকদের কল্যাণে, এটা সান্নিধ্যও বলেছেন, সাংবাদিকদের কল্যাণে আমরা আগেও ছিলাম। একটা লোক একটা উদাহরণ দেখাতে পারবে কিনা যে গত 2 বছরে যত সাংবাদিক অসুস্থ হয়েছে কারোর কাছে গিয়ে দাঁড়িয়েছে? আমরা 24/7 ছিলাম। ডেড বডি আনতে দেওয়া হয়নি এখানে। কি সাংবাদিকের নাম? সমরেশ। ডেড বডি তখন প্রেসিডেন্ট সেক্রেটারি উপরে ছিল। আমি রিকোয়েস্ট করেছিলাম, সরজিৎ পাল রিকোয়েস্ট করেছিল একটা ফুল দেওয়ার জন্য। পাশের বাড়ির লোকটা গেলেও ফুল দেয়। এত ইনহিউম্যান কমিটি। আমার দুর্ভাগ্য।